ভারতের একের পর এক জায়গা দখল করে নিচ্ছে চীন। গত সেপ্টেম্বরে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪,০০০ বর্গ কিলোমিটার ভূমি দখল করে চীনা সেনারা। এবার ভারতের জায়গা দখল করে চীনের শিনজিয়াং প্রদেশের কাছে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার। বিষয়টি নিয়ে কিছুই করতে পারছে না ভারত, কারণ এই মুহূর্তে ভারত এই বিশ্বে নিঃসঙ্গ একটি দেশ, কেউ নেই তাদের পাশে। এখানেই শেষ নয়, এসব অঞ্চল দখলের পর চীন নজর দিচ্ছে সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোতে। এ পর্যন্ত চীন ভারতের কোন কোন অঞ্চল দখল করে নিল, ভারত কি পারবে চীনের হাত থেকে সেভেন সিস্টার্সকে বাঁচাতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে রয়েছে দ্বন্দ্ব। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন। চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রেও যুক্ত করেছে। বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখলও করেছে। এ অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভারতের দৌড় শুধু বাংলাদেশের সাথে অন্যায় করা পর্যন্তই। চীনের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করার ক্ষমতা নেই ভারতের। ভারতকে কটাক্ষ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বলছে, যাই হোক, আগামীতে একটি হিন্দি সিনেমা রিলিজ হবে। সেই সিনেমায় দেখানো হবে কিভাবে চীনের কাছ থেকে জায়গা ছিনিয়ে এনেছে ভারত। এটা দেখার অপেক্ষায় রইলাম, কারণ এছাড়া আর ভারতের কোনো কিছু করার নেই। চীনের সাথে মুভির মাধ্যমে পাল্টা জবাব দিবে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াং সরকার হোটান প্রিফেকচারের অধীনে হেআন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির অনেকটা অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এ এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি। রণধীর জয়সওয়াল আরও বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলস্বরূপ পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশেই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখানে শেষ নয়। গত সেপ্টেম্বরেও ভারতের বিরাট এলাকার দখল নিয়েছে চীনের সামরিক বাহিনী। এ নিয়ে চরম অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কোথায় যাবে, কার কাছে বিচার দেবে, তা ভেবে কুল কিনারা পাচ্ছে না উগ্র হিন্দুত্ববাদী দেশটি। এদিকে এখনও দিল্লি পাল্টা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধী দল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। জানা গেছে, লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের ৪,০০০ বর্গ কিলোমিটারে চীনা সেনা অবস্থান করছে। এছাড়া সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। অঞ্চলটির অন্তত ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, সেখানে নিজেদের ঘাঁটিও গেড়েছে চীনের জিনপিং বাহিনী। সে সময় দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লাদাখের ভূমি দখলের অভিযোগটি করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না। এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন। মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করে বিদ্রোহীরা বলছে, আপনি শুধু মুখে কথার ফোয়ারা ছোটান, কিন্তু কাজের কাজ কিছুই করতে না পারেন, তাহলে আপনার ভারতের প্রধানমন্ত্রী হবার যোগ্যতা নেই। তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে। আমরা মনে করি এটি ভারতের জন্য একটি বিপর্যয় এবং পরাজয়। এদিকে আমেরিকাকেও পাশে পাচ্ছে না ভারত। মোদীর সমালোচকরা বলছেন, প্রতিবেশী দেশের সেনা ভারতের ভূখণ্ডের ৪,০০০ বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে?
এটা আপনাকেই দেখতে হবে। তাই আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী চীন পরিস্থিতি মোটেও ভালোভাবে সামাল দিতে পারছেন না, কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। গত বছর একই রকম অভিযোগ করেছিলেন রাহুল। তখন কংগ্রেস নেতা অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদীকে লাদাখে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যা বলছেন, কারণ প্রকৃত সত্য হচ্ছে চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। অপরদিকে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ-5 এর প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। খবরে বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকরু পাসের অবস্থান। প্রসঙ্গত, লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রদেশটি উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন ও পূর্বে মিয়ানমার। 1913 সাল থেকেই উত্তরে তিব্বতের সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। 1947 সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের ওপর কর্তৃত্ব দাবি করে। 1959 ও 1962 সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমোহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলো দখল করে। 1962 সালে চীন অরুণাচল প্রদেশ থেকে সরে যায়। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও এখনও কোনো সমঝোতা হয়নি। এসব অঞ্চল ভারতের আরও বেশ কিছু অঞ্চলের ওপর নজর রাখছে চীনা সেনারা। এর মধ্যে একটি হচ্ছে 7 সিস্টার্স। কারণ সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ঠেকায় ভারতীয় নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। কোনো কারণে যদি বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মুহূর্তেই চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডর দখল করে নিবে চীন। এমনটি হলে ভারতের হাতছাড়া হয়ে যাবে 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য। দীর্ঘদিন ধরে চিকেন নেকের ঠিক ওপরে প্রস্তুত রয়েছে চীনের ড্রাগন আর্মি। চিকেন নেকের থেকে মাত্র 81 মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় আছে চীনা সেনাবাহিনীর ঘাঁটি। এই ঘাঁটি থেকে আকাশপথে চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের। এই চিকেন নেকের ওপর চীনের আছে বিশেষ নজর। সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিংয়ের। সুপ্রিয় দর্শক, একের পর এক ভারতের ভূখণ্ড হাতছাড়া হয়ে যাচ্ছে চীনের কাছে। ভারতের এ অবস্থায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।